ক্ষোভ বিক্ষোভের মাঝে শুরু হলো দুর্গাপুরের কাকসার বেদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীন শিবপুর সংলগ্ন অজয় নদের ওপর অস্থায়ী সেতু তৈরির কাজ। বুধবার সকাল থেকে স্থানীয় প্রশাসন পঞ্চায়েতকে নিয়ে কাজে হাত দেয়। সামনেই জয়দেব মেলা। পশ্চিম বর্ধমানের দিক থেকে বীরভূমের জয়দেব মেলার জন্য অস্থায়ী সেতু তৈরির দাবিতে রাস্তায় নেমেছিল বিজেপি। বুধবারও অজয়ের পাকা সেতুর উপর নবগ্রাম মোড়ে রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ শুরু করে দেয় বিজেপি নেতা সচিন বিশ্বাস, প্রতিরোধ ঘোষরা। অবরোধ ওঠাতে এলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। হিমশীল উত্তেজনা ছড়ায় এলাকায়। মিনিট কুড়ির মধ্যেই পুলিশ অবরোধ তুলে দেয়। অজয় নদের ওপর তৈরি পাকা সেতু যানজট মুক্ত করে। জয়দেব মেলার আগেই বুধবার থেকে অজয়ের ওপর অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হওয়াতেই খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে। ধন্যবাদ জানান পঞ্চায়েত ও স্থানীয় কাকসা প্রশাসনকে। গোটা এলাকাবাসী বেদবিহার অঞ্চল, মহানদী অঞ্চল তথা এই যে দুর্গাপুর, ফরিদপুর এই ব্লক, এটা টোটাল আমাদের কাজে লাগবে রাস্তাটা হওয়ার জন্য। রাস্তাটা হলে এখানে সব স্নান করে মন্দিরে যেতে পারবে, এই জন্যই রাস্তাটা করা। কারণ ব্রিজ হয়ে আসতে অসুবিধা হবে, যার ফলে এলাকাবাসীর একটা আবদার ছিল, সেটা যে আমাদের বিডিও সাহেবের সঙ্গে কাল মিটিং হয়ে ফয়সলা হয়েছে, যার ফলে ছেলেরা এসে রাস্তা তৈরি করছে। এর জন্য এলাকাবাসী খুব খুশি। হ্যাঁ, মন্ত্রী প্রদীপ মজুমদার, কালকেও আমি ফোন করেছিলাম মন্ত্রীকে, বলেছে যে বিডিওর সঙ্গে আলোচনা হয়ে গেছে, তোমরা রাস্তা কাল থেকে শুরু করো। আমাদের এলাকাবাসী খুব খুশি। আমরা এই যে মেলা ঐতিহ্য, সেই ঐতিহ্য মেলা যে আমাদের এলাকার মানুষ পারাপারে যে অসুবিধা, সেই অসুবিধার জন্য আমরা সাধারণ মানুষ মিলে, পঞ্চায়েত প্রশাসন মিলে আমরা আজকে রাস্তা শুরু করেছি। আর এইটা নিয়ে মানুষ বিরাট খুশি আছে। বিজেপির হাতে কোনো ইস্যু নেই। এশায়ারের পর ওরা বুঝে গেছে হার নিশ্চিত, তাই এই ধরনের আন্দোলনে সামিল হয়েছে তারা। প্রতিক্রিয়া ওরা একটা অপদার্থ একটা কেন্দ্রীয় সরকার। ওরা এসআইআর করে যে মানুষকে হিয়ারিং এ হয়রানি করছে, ওদের মতো ওরা বিক্ষোভ করবে তো কি করবে? ওরকম বিক্ষোভ করে করতে পারবে? আমাদের মামাটি মানুষের সরকার, আমরা মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। আজকে তার জন্য আজকে প্রমাণ অস্থায়ী সেতু করে দেখিয়ে দিল। আমার নাম স্বপন সূত্র। তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপি নেতৃত্বে। তাদের আন্দোলনের চাপেই অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করলো প্রশাসন। দাবি বিজেপি নেতৃত্বে। আমাদের প্রমাণ চাই, আমরা মুখের কথা বিশ্বাস করবো না। আমরা মানছি না, মানবো না। এর আগে আমাদের আন্দোলন চলেছিল, তারপর তিনি প্রদীপ মজুমদার নেপাল ঘরোই এসে বলেছিল এখানে রাস্তা হবে। তার এক সপ্তাহ পর আমি দেখলাম কোন রাস্তা হবে না, ভিডিও বই রাস্তা হবে না। আজকে যখন কালকে আমি ঘোষণা করলাম, আজকে 10টার সময় এখানে আমাদের আন্দোলন হবে প্রচার করেছি। তৃণমূলের রাত্রেবেলায় প্রোগ্রাম করেছে, আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করানো হবে। যদি ওরা কাজটা করতে চায়, আমাদের ওইটাই দাবি। যখন রাস্তা কমপ্লিট হবে তখন আমাদের আন্দোলন ওইখানে কিন্তু অজয়ের ওপর পাকা সেতু তৈরি হয়ে যাওয়াতেই অস্থায়ী সেতু আর করা সম্ভব নয় বলে প্রথমটা প্রশাসন জানিয়ে দিয়েছিল। এইদিকে পশ্চিম বর্ধমান জেলার কাকসা, শিবপুর, অজয়ঘাটের দিকে বীরভূমের জয়দেব মেলার আখড়া তৈরি হয়। অনেকে স্টলও দেন বীরভূমের জয়দেব মেলাতে।
এই অস্থায়ী সেতু তৈরি না হলে সমস্যায় পড়ে গিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার অজয়নাথ লাগোয়া স্থানীয় মানুষজন। শুরু হয় আন্দোলন। এই আন্দোলনের চাপেই শেষে প্রশাসন অস্থায়ী সেতু তৈরি করতে বাধ্য হলো বলে বিরোধীদের দাবি। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।